ঘরে পরিষ্কার চাদর পাতা বিছানায়, ঘরের প্রত্যেকটা আসবাব পরিপাটি করে গোছানো, কোথাও এতটুকু ময়লা নেই। অবশ্য ধুলো প্রবেশ করবেই বা কোথা দিয়ে? গোটা বাড়িটা এত আগাছায় ঘেরা যে গাছের পাতারাই ধুলোকে আটকে দিয়েছে। বাড়িটা বিশুদ্ধ অক্সিজেনে ভরা, জানলা দরজার পর্দা পরিপাটি, কোথাও এতটুকু ঝুল ময়লা নেই। বাড়ির বাইরেটা রং করা না হলেও কি হবে, ভেতরটা বোধহয় চুন করা হয়েছে কিছুদিন আগেই, দেখেই বোঝা যায়। দরজা জানালা ভেতর থেকে বন্ধ বলে কেমন একটা ভ্যাপসা গন্ধ। রোহিণী এই দরজাটা খুলে জানলাগুলো খোলা শুরু করলো। চট করে তাতান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার? 3 মাস এত আদর করলাম, তাও রাগ মিটল না? ছাড়ো তো, বাবা মা ছাড়া যে সংসারটা কত কঠিন ভালো করে বুঝতে পারি। আবার আবার কাঁদছো? দেখো, তোমার চোখে জলে আমি সহ্য করতে পারি না। প্লিজ কেঁদো না। কি করব? ওনার এমন ভাবে জিজ্ঞেস করছে। তোমার বিশু কাকা বললো, শুনলে না? আমার বউ নাকি কথা বেশি বলে। এবার যদি আমায় জিজ্ঞেস করে আমার মা বাবার কথা, আমি কি বলবো বলো তো? বলে আবার কেঁদে ফেললো রোহিণী। তাতান বলল, ওফ, কি যে করো। বউয়ের চোখের জল মুছে দিয়ে সস্নেহে তার চোখের ওপরে চুমু খেলো তাতান। তারপরে ও ঠোঁটের কাছে ঠোঁট এনে উষ্ণ নিঃশ্বাসে ভরিয়ে বলল, কেঁদো না প্লিজ। তুমি এরকম করলে আমার ভেতরের বাচ্চাটা কেমন যেন কিলবিল কিলবিল করে। তোমার সবসময় অসভ্যতা। আমি মরছি আমার চিন্তায়। শোনো না, এখানে এসেছি, এটা আমাদের ফার্স্ট হানিমুন প্লেস, ঠিক আছে? এখানে আমরা এত মধুচন্দ্রিমা করবো যে যাতে সুন্দর ফুটফুটে একটা সন্তান হয় আমাদের। আর একটা বাচ্চা হয়ে গেলে তার চিন্তা নেই। তোমার আরো একটা পরিচয় হবে, পার্লারের সঙ্গে সঙ্গে তুমি একটা সন্তানের মা হবে। সত্যি বলছো? স্বপ্ন দেখাচ্ছ না তো? স্বপ্ন নাকি বাস্তব এখনই শুরু করবো? তুমি না। দরজার বাইরে ততক্ষণে ঠাকুমা এসে দাঁড়িয়েছেন। ওদের খুনসুটি শুনে হাসতে হাসতে বললেন, কি হচ্ছে? হ্যাঁ, কি ঠাম্মি, তুমি কখন এলে? এসেছি একটু আগে। বলছি, জামা কাপড় চোপড় এনেছো তো? হ্যাঁ এনেছি। হ্যাঁ ঠাম্মি, তুমি চিন্তা করো না, ট্রলি ব্যাগে ভরে জামা কাপড় আছে। এ কি গো? বলে চোখে ইশারা দিল তাতান। রোহিণী তাড়াতাড়ি ট্রলি ব্যাগের চাবিটা খুলে একটা পরিপাটি থান বার করলো, যেটা এনেছে সে ঠাকুরদার জন্য। সম্পূর্ণ সাদা নয়, বেশ ঘিয়ে ঘিয়ে রঙের। বলল, বিদেশের। এটা কিন্তু ঠাকুরদা পরবে, আমি চাই। আর এটা একটা পাঞ্জাবি। ঠাকুমার হাতে দিতেই বললেন, ও মা, কি সুন্দর, মসলিনের মতো। হ্যাঁ,